তাআলা আমাদের সবাইকে একসাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, মারহাবা, অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা তো জনতা জনাব অ্যাডভোকেট রুহুল আমিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। ধন্যবাদ। সবাই একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতিমাই মান মোরে দিও। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, কালিমা নসিবে মোর দিও। জোরে বলেন আমিন। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। তোমাকে করেছি পর দুনিয়া বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। কি উপায় হবে মোর ফুরালে দম, মালাকুল মউত আমার আসবে যখন, তখন তোমার রহমের হাত বাড়িও, খাতিমায়ে মান মোরে দিও। জোরে বলেন আমিন। ও আল্লাহ, কালিমা নসিবে মোর দিও। মুহাব্বতে বলেন মারহাবা। আপনার কি ঘুমিয়ে গেছেন? মানুষ যতটা আওয়াজ হচ্ছে ততটা একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এমন একটা সময় আসবে যেদিন মানুষ খুশি হয়ে যাবে কোরআনের পতাকা দেখে। আল্লাহ পাক বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তু'ইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলতেছেন, সব ক্ষমতার মালিক আমি, আমার হাতে সব কিছু, সব অধিপতি আমি। ইচ্ছা করলে সম্মান দেই, ইচ্ছা করলে কেড়ে নেই। এটা হলো আমি আল্লাহর খাসিয়াত। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, বাঁচি একান্ত আপনজনা, এজন্য মধ্যখানে একটু ব্রেক হওয়ার কারণে আপনারও একটু মন এদিক ওদিক, শুধু আপনাদের না সবারই একটু হয়। ঠিক না বলেন? আমি বলতেছিলাম, এইখানে যাদের ওয়ারেস আমরা যারা দাবি করি, অনেক মানুষ ঘুমিয়ে আছে, কারোর আত্মীয় স্বজন বাড়ির পাশে ঘুমিয়ে রয়েছে। নবীজি বলতেছেন, তিনটা জিনিস হলো সাদকায়ে জারিয়া। এক নাম্বার হলো নেককার সন্তান যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, কিংবা ওই ব্যক্তি যদি নেক পথে কিছু দান করে যায়। قال رسول الله صلى الله عليه وسلم فإن هذه القلوب تستهو كما يستهو الحديد وحسبه الله قال إله يا رسول الله। হাদিস শরীফ খানা শুরুতে আমি তেলাওয়াত করেছিলাম। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, গভীর মনোযোগ আমার দিকে তাকান। অনেক মানুষ আছে, আমরা এমন আছি আমার ভাইরা রে, কেউ কেউ মনে করে যে যত মানুষকে জুলুম আর নির্যাতন করতে পারে, যে যত চালাক, হ্যাঁ
যে যত মানুষকে ক্ষতি করতে পারে ও নিজেকে চালাক মনে করে, কথাটা ঠিক না? আহা, সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, নবীজি বলতেছেন না না, একজন আদনা মুসলমান যদি আমল হয়, নিয়তটা সহি হয়, অল্প আমলে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل جركن الله আকবার। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, আমার দিকে তাকান। আমাদের পূর্বপুরুষের মতো একদিন আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে কিনা? আমাদের এখানে অনেক মানুষের আপনজন ঘুমিয়ে রয়েছে। আমি বলতেছিলাম আমার চাচা আসগার আলী গাজী সাহেব কোথায় সাতক্ষীরার মানুষ ছিলেন, তিনি এখানে সেটেল হয়ে যাওয়ার পরে এখানেই তার দাফন হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা কত জায়গায় কত ভাবে বয়ান করেছি, ওয়াজ করেছি, আজকের মতো মঞ্চের মতো আমার মনটা নরম কোথাও হয় না। আপনি আগেই দেখেছেন শুরুতে আমার চোখের অশ্রুখানা। ও বাবা, যার ভিতরে ব্যথা থাকে সামান্য বাতাসে আল্লাহর কুদরতের মতো ঝরতে থাকে। কথা বলেন, আগুন থাকলে তো ধোঁয়া দেখাই যাবে। সম্মানিত বন্ধুগণ, ওইরকম আমাদের আপনজন যারা মাটির নিচে অন্ধকার কবর ঘরে ঘুমিয়ে রয়েছেন, আল্লাহু আকবার। নবীজি বলতেছেন এমন একটা সময় থাকবে মানুষের জবানে থাকবে শুধু আল্লাহ, অন্তরে কিছুই না। রাগ করছেন আপনারা? ফাইন নাহা জিহিল কুলুব, কুলুব মানে হলো অন্তর। প্রত্যেকটা অন্তর ফাঁকা হয়ে যাবে, আমল বলতে কিছু নাই, শুধু মুখে আমার অনেক নামি দামি রে ভাই কয় না। রাগ করছেন আপনারা? এমন নামি দামি স্বীকার করবে। নবীজি বলতেছেন না না না, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ যদি মাফ না করেন, নবীজি যদি শোকান বলে দূর করে দেন, তার মতো হতভাগ্য কপাল পড়া আর কেউ থাকবে না। এজন্য কার আব্বা জান কবরে, কার মা অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে। আমার আব্বা নাই, চাচা আসগার আলী গাজী তো এই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। আমার আব্বা কোথায়? সুন্দরবনের খুব কাছাকাছি, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাবা আমার নাই, মা মৃত্যুর শয্যায়। যেখানে যাই আমিও চোখের অশ্রু ধরে রাখতে পারি না, মায়ের জন্য দোয়া চাই। অনেক মারা অনেক বোনেরা আমার কাছে দোয়া চায়, আমি তাদের জন্য প্রাণ খোলা দোয়া দেই আর বলি আমার মাও ভালো না, মন চায় না আমাকে হারাইতে। মা হলো দুনিয়ার বড় নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা কার অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে, মনটা নরম করে আজকে জান্নাতি ফুলের বাগানে। আল্লাহু আকবার। তুমি যদি 10টা হাজার, 20টা হাজার, 50টা হাজার, 1 লাখ টাকা দিয়ে দাও, আজকে 10,000 গাড়ি বাড়ি কিছুই হয়? রাগ করছেন আপনারা? ফাইন নাহাজিহিল কুলুব তাসতাহু। ও বন্ধু, নামাজের কাফারা হয়ে যাবে সেদিন। লাশ এইখানে খাড়া করে রেখে বলা লাগবে না কত টাকা কাফারা হয়েছে, কথা কয় না? অনেক সর্বসম্মতিক্রমে সব ইমামরা বলেছে মৃত্যুর পরে কোনো কাফারা কাজে লাগবে মানে হাতে। এই বুঝেন তো? রাগ করছেন আপনারা? তবে হ্যাঁ, ওই কাফারাটা যদি এখন আপনি দিয়ে যান 100% আল্লাহর কসম করে বলি আমাদের নামাজ আমাদের রোজা কবুল হয়েছে কিনা জানে কে? আজকে যদি জান্নাতি গোলাপ ফুলের বাগানে আপনি দিয়ে যান, আপনার হয়তো আপনার এই জেলার মন্ত্রী আপনাকে বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কোন দলের আপনি হন আপনি জানেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা, আজকে আমি 10,000 থেকে শুরু করেছি, 10,000 গাড়ি বাড়িও হয় না। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের থেকে ভারতের টাকার মূল্য অনেক বেশি, কথা কয় না? এ মাসে আমার সফর আছে, পাকিস্তান সহ কয়েকটা দেশে সফর আছে। আল্লাহু আকবার। অনেক জায়গায় যাই, মারা চিঠি দেয়, কয় হুজুর আপনার ভাই মানুষ না, একটু মানুষ হওয়ার ওয়াজ করে যাবে। কি রাগ করছেন আপনারা? আমি বলি ও ভাবি বা আপা, মানুষ হওয়ার ওয়াজ করে যাব। আজকে জান্নাতি গোলাপ ফুল বড় অসহায়ের মতো ফুটে আছে, মূর্ছা গেছে ঠান্ডার সময়, সার পানি দেওয়া লাগবে কিনা? আল্লাহু আকবার। দোয়া করে দেব বাড়িতে কোনোদিন ভালোবাসার অভাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভালোবাসার কোনো অভাব হবে না। চাবিকাঠি এখন তোমাদের হাতে গো মা। তোমরা কে আছো ওই মহিলা প্যান্ডেলের ভিতরে আওয়াজ শুনতেছো 10টা হাজার, 20টা হাজার কিংবা 50টা হাজার? বাবা 1 লাখ টাকা এমন কিছু না। আমার ভাই যদি আপনার নামে মামলা করে, ওয়ারেন্ট বেরোয়, আমাকে ডেকেন, ওই টাকা আমি দিয়ে যাবো। কি রাগ করছেন না? দেওয়ার মতো যদি হয়, আমি এই এলাকায়
প্রথমবার মাহফিলে এসেছি, পাশে এক জায়গায় এসেছিলাম, খাইতে গেলাম ভাইজানের কাছে মসজিদের কোষাধ্যক্ষ, সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে হুজুর দুঃখ নিয়েন না মনে, যাইতে হবেন আরেকটা ড্রাগন বাগানে, ওই বাগানে এত ফুল হয়েছে, গত তারিখ নাকি দোয়া করেছিলেন না খেয়ে যাইতে মানা করেছে। আমি বললাম বেলালি হুজুরের সাথে গাড়িতে যাও, মনে করলাম গাড়ি কি খালি ফিরে যাবে না? আল্লাহু আকবার বলবেন। আল্লাহ যদি দেয় দুনিয়া থেকে ধনী থেকে গনি আপনাকে বানিয়ে দিতে পারে, জোরে বলেন। কি 10,000 টাকা খুব বেশি হয়ে গেল? আর জোরে বলেন। আমার ভাইরা, কে আছো মাইকের আওয়াজ কানে দি, কে আছো বাড়ির ভিতরে, 2 তলা বিল্ডিং এর ভিতরে ছাদ ঢালাই, আজকে কলিজার টুকরা সন্তানগুলো এতিমের মতো মা বাবা ছেড়ে এখানে খায়। আল্লাহর কসম করে বলি, এই 10,000, 20,000, 50,000 কিংবা 1 লক্ষ টাকার বিনিময় আল্লাহ পাক আপনাকে এমন দিতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বর্ণনা করেছিলেন, আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, কার কাছে কি আছো? যুদ্ধের ময়দানে যাইতে হবে, খুবই অসহায়। ইসলাম, সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কি অসহায়? আল্লাহ দিতে পারেন না সহায়, যেরকম সুবহানাল্লাহ। কার কাছে কি আছে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সবাই দিলেন যার যার মতো অনেক বড় পুটলি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একটা পুটলি করে এনে দিলেন, একটা বক্সা মতো। ডাক দিয়ে বললেন, এতে কি? কয় হুজুর, এতে যা আছে বাড়ির সব আছে, বাড়িতে আর কিছুই রাখিনি। কয় তাহলে তুমি বাড়িতে রাখবাটা কি? কি অবস্থা করলে বাড়ি চলবে কি করে? কয় বুজুর্গ, বাড়িতে একটা জিনিস আমি রেখেছি। কয় সেটা কি? কয় সেই জিনিসটা হলো টাকা পয়সা, ধন দৌলত, বাড়িতে আমি কিছুই রাখতে পারিনি। ও নবী, আপনার যখন দানের ঘোষণা হয়েছে, আমি হযরতে আবু বকর চিন্তা করলাম আপনি নাকি আমাকে বেশি ভালোবেসে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সালাম দিবে, এজন্য আমি আর সাধারণ নয়, বাড়িতে যা কিছু ছিল সব নিয়ে আসলাম। নবী কইছে সেটা তো বুঝলাম, কিন্তু বাড়িতে রাখছোটা কি? কয় নবী গো, বাড়িতে আপনার ভালোবাসা আর আমার রব আল্লাহ, এই 2টা জিনিস ছাড়া বাড়িতে আর কিছু আমার সম্বল রাখিনি। নারে তাকবীর। নবীজি ডাক দিয়ে বললেন, ও আবু বকর, শুনে রাখো তাহলে বলে দিলাম, আজকে তোমার মতো যারা হবে তারা খুবই গরিব, যাদের টাকা আল্লাহ দিয়েছে তাদের মন খুব ছোট করেছে। রাগ করছেন নাকি আপনারা? আর যাদের কিছু নাই তাদের মনটা অনেক বড়, চাই দিতে অনেক কিছু, কিন্তু দেওয়ার মতো নাই। ও আবু বকর, আজকে আমি নবীজির ঘোষণা, আজকে না চাইতে সর্বপ্রথম যে দানটা করবে, আমি নবীজি ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন মুসিবতের দিন স্বেচ্ছায় যারা জান্নাতি গোলাপ ফুলের বাগানে দিয়ে গেল, আমি নবীজির ঘোষণা, আবু বকর তোমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে যাবে। নারে তাকবীর। একটা লোক হবে না, 10,000, 1,50,000, 20, 40 কিংবা 10,000 টাকা, এমন ব্যক্তি হবে না? এখন না থাকলে পরে দিবেন 1 বছরের মধ্যে। আল্লাহু আকবার বলেন। কেউ উঠবেন না, টাকা আনতে যেন বাড়ি যাইয়েন না, খবরদার। না থাকলে লেখাই দেবেন, কমিটি কালেকশন করবেন। নারে তাকবীর। চাইছিলাম 10,000, সভাপতি সাহেব 20,000, জোরে বলেন মারহাবা। সভাপতি সাহেব নগদে 20,000 টাকা দরকার, মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। সভাপতি সাহেব 20,000 আছে, বাবা এটা গুনে নেন, আপনার গোনার দায়িত্ব। টাকা হারিয়ে গেলে আপনার বাড়িতে দিতে হবে। আল্লাহ মজদু ভাই 15 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আবার বললু ভাই সাহেব 15,000 টাকা দরকার, মারহাবা। মজনুর রহমান ভাই, মজনুর রহমান সাহেব 15,100 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, জানে মারে বরকত দিন। সবাই বলেন কত? নারে তাকবীর। আমার এক বাবাজান 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন, জানে মারে বরকত দেন। হ্যাঁ, প্রধান অতিথি সাহেব 10,000, আল্লাহ। সভাপতি সাহেব 20,000, মারহাবা, বুঝতে পেরেছি। প্রধান অতিথি সাহেব 10,000। বাবা আমি একটু বুঝে নিচ্ছি, আমি বাইরের এলাকার লোক তো, আপনাদের কথা কম বুঝি, রাগ করছেন আপনারা? আচ্ছা, সভাপতি সাহেব 10,000 টাকা হয়, প্রধান অতিথি হবে বলেন? আবার কেউ কেউ বলতে চায় 20,000। আপনি প্রধান অতিথির কথা বললেন, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। আচ্ছা তাহলে বলেন, ধরেছি যখন 2 জনে ধরি, আচ্ছা এনা 2 জনকে একটু বাড়ালে ভালো হয় কিনা আপনারা বলেন? হয় না? ওনারা বলেছে বাবা একটুখানি, এখন আর নাই তো ওনারা পরে দিবেন, বলেন সেটা সংখ্যাটা লিখে নে খাতায়। নারে তাকবীর। সভাপতি সাহেব এবং প্রধান অতিথি দুজনই বলেন 20,000, আবার 20,000, আরো 20,000 দরকার, মারহাবা। আল্লাহ পরবর্তী ওই একবার 20,000 আর একটু বাড়িয়ে দিয়েন করে, সে পরে হবে। আল্লাহ একবার দিবেন, মারহাবা। বাবা আপনার একটু 5,000 টাকা বাড়িয়ে দিন।
মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যারা দেবে তাদেরকে একটু ধরতে হবে, কথা কয় না। সম্মানিত ভাইরা, আল্লাহ জানে বলে বরকত দাও রব্বুল আলামিন। এত কষ্টের অর্থগুলো যারা এই জান্নাতি গোলাপ ফুলের জন্য দান করে যাইতেছেন, আল্লাহ এই দানের খাতিরে আল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি যারা অন্ধকার কবরে ডুবে রয়েছে, ঠান্ডা রজনীতে আল্লাহ কবরগুলো এয়ার কন্ডিশনের মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। মাস্টার সাথে নাই তাকবীর, রহিম মাস্টার, আপনি ও আল্লাহু আকবার। আব্বার নাম আমার ভাইজান বলতেছে তো সেই এক গায় যায় রহিম মাস্টার সাহেব। ৭,০০০ হবে। হ্যাঁ, সবাই মাথা নাড়া দিচ্ছে ভাইজান, আপনি একটু বলেন। হ্যাঁ, দেখেছেন ওরা সংখ্যা বলে নারে টিভি জনাব মোহাম্মদ আব্দুর রহিম মাস্টার সাহেব। ওনার ভাইজান আরো 3 বাড়ি দেবে, ঠিক না বলেন? 10,০০০ যেরকম মারহাবা। আল্লাহ জানে বলে বরকত দাও, দানখানা কবুল করে না আমার মুরব্বি সাহেব। আল্লাহ বয়স হয়ে গেছে, মুরব্বী সাহেবের নামে আমার কলিজার টুকরা সন্তান ভাইজান 10,০০০ টাকা দান করলেন, আল্লাহ কবুল করে নাও। এই দানের খাতিরে ওনার দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতি নাম প্রকাশে অনিচ্ছুক 2000 না সবার কাছে যেহেতু চাই মা মারহাবা মারহাবা, মহিলাদের দান জোরে বললেন মারহাবা। নারে তাকবীর, একজন আল্লাহর বান্দী নগদে 2000, আল্লাহু আকবার, দান করে নাও, কবুল করে নাও, আল্লাহ করে নাও দান, বাড়িয়ে দাও মান সম্মান, স্বামী থাকলে ভালোবাসা দাও, সন্তানাদি থাকলে দুনিয়ার মানুষের মতো মানুষের গড়াটার তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন। এই দানের খাতিরে আল্লাহ কোরআনের বরকত প্রত্যেকের বাড়িতে পৌঁছায়া দাও, জোরে বলেন আমিন। নারে তাকবীর। 20,000 টাকা দিয়ে একজন হবে না, 20,000 টাকা দুজন হয়েছে মোটে। অত 5 ওয়াক্ত নামাজ 5 জন হলে ভালো হতো, ঠিক না বলে? 20,000 টাকা আর দুজন হবে না ভাইজান? এখন না থাকলে পরে দিয়ে দেবেন। আল্লাহ দেখেন কোন দিক থেকে দিয়ে দেবে বুঝতেই পারবেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিংবা 10,000 টাকা 4 জন হলে তো হয়ে যাচ্ছে, তাই না? আল্লাহু আকবার। এটা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বসেন, একটু মনটা নরম করে। জানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব কই? আল্লাহু আকবার। অসুস্থ মানুষ, সুস্থতার জন্য দোয়া আছে 100 টাকা, জোরে বললেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ শেফায়ে কামেলা দান করে দাও। চাচা আপনি না তো? সত্যি কথাটা বলেন, আপনি না তো? আচ্ছা তাহলে ঠিক আছে, নাম প্রকাশ অনিচ্ছুক 1000 টাকা, জোরে বলেন মারহাবা। এইরকম যদি বেনামি টাকা আসে তাহলে তো মাদ্রাসায় ধরবে না, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার কমিটির ভাইরা কোথায় গেল? শুধু শ্রোতারাই দান করবে, সদস্যরা দান করবে, কমিটি দেবে না, এটা কি হয়? কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার কমিটির ভাইরাও হইতে পারে, আসেন। জান্নাতি গোলাপ ফুল, এই ফুলের ঘ্রাণ সমস্ত বাড়িতে বাড়িতে আল্লাহ পৌঁছে দেবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহু আকবার, জীবনে প্রথমবার এই মাদ্রাসার মাটিতে আল্লাহ নিয়ে এসেছে। আমি দোয়া করব এই মহল্লার মানুষগুলো জান্নাতি গোলাপ ফুলের ঘ্রাণে সবাই যেন মুগ্ধ হয়ে যায়। আর কিয়ামতের কঠিন মুসিবতের দিনে একজন হাফেজের সঙ্গে কয়জন? যারা বলে সুবহানাল্লাহ, 10 জন করে কেউ জায়গায় থাকবে, কেউ খাবে, কেউ এই টাকা পয়সা নিয়ে করবেন। আল্লাহু আকবার। এমন করে 10,000 হোক 5,000 হোক, একটু কমাই দেই নাকি বলেন? 5,000 হলে আপনারা বলতে পারেন, প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক কবুল করেন, যারা বলেন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে বোন, আলিফ আলিফ কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। জনাব মোহাম্মদ আলিফ সাহেব নগদে 500 টাকা, ধরে বললেন না মারহাবা। ছাত্র নারে তাকবীর। এই মাদ্রাসার ছাত্র যারা মোহাম্মদ আলিফের নামে তার গার্জিয়ানরাই দিয়েছে 500 টাকা, জোরে বল। কোরআন শরীফের অর্থের না ছবি, তো টাকার উপরে ছবি আছে, কোরআন শরীফের বাইরে বেয়াদবি নেই না, জোরে বলেন মারহাবা। একটা মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার জন্য দান করে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একদিন কিছুই সঙ্গে হবে না, সেদিন এই দান জান্নাতের রিজার্ভ অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ এই ওসিলায় হয়তো আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে, যেরকম আমরা নারে তাকবীর।
জনাব মোহাম্মদ হাফিজুরের আম্মা 100 টাকা জোরে করে মারহাবা। সম্মানিত ভাইরা, এক জায়গায় গেছিলাম, ওই আমাদের বুবু যেখানে লুকিয়ে আছে, বলবো রাগ করবেন না তো আপনারা? নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ ভোলা সাহেবের আম্মা 1000 টাকা নগদে জোরে করে মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করিয়া দাও রব্বুল আলামিন। ওই আম্মা জানকে মা ফাতিমাতুজ জোহরার মতো মর্যাদা দাও। কিয়ামতের কঠিন মুসিবতের দিন মা ফাতিমাতুজ জোহরার সঙ্গে হয়ে আল্লাহতে জান্নাতে তুমি তৌফিক দান করে দাও। আর জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। ইন্ডিয়ার একটা কথা বলি শুনুন, রাগ করেন না আবার। এক জায়গায় আমি খুব, কমিটিও তো এরকম, আমার আজকে কিন্তু কালেকশন করতে বলিনি, তাও করছি, সুবহানাল্লাহ বলবেন না? ভাবলাম জান্নাতি গোলাপ ফুল এখানে যদি একটু করে, আমার আব্বাও অন্ধকার কবরে, আমার চাচা জান আজকার আলী গাজী সাহেব এই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ যদি এই ওসিলায় আমার নাম দিয়ে, আফসারউদ্দিন সিদ্দিকী নাম দিয়ে দেখবেন, কয়েকটা দেশে শুধু স্টেজ দেখবেন না, দেখবেন আমিও কতটা দান করি। এখন তো একটু অসহায় মতো আছি, তাই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ সহায় করে দিবে। তবু আমিও নিয়ত করলাম এই জান্নাতি গোলাপ ফুলের জন্য, আমিও কিছু নিয়ত করলাম, জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। তৈবুর রহমান সাহেব নগদে 200 টাকা জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নাম প্রকাশে অনেক জোরে, আরেকজন 100 টাকা জোরে বলবেন না মারহাবা। সম্মানিত ভাইরা, আজকে তো আমি এক জায়গায়, কমিটি আমার কইছে ভাই কালেকশন না করলে উপায় নাই, আপনার পথ খরচও কিন্তু গাড়িতে যাবে, কত কেন। তা আমি চিন্তা করলাম, তাহলে তো বাবা, বললাম বাবারা মারা টাকা দাও না, ওয়াজ করবো না, তো আগে টাকা নইলে ওয়াজ হবে না। এই কান্নাকাটি ছাড়া উপায় নেই। একজন মা সহ্য না করতে পেরে আমি বললাম যে মা শ্বশুর শাশুড়ির নামে দান করো, তো মা সহ্য না করতে পেরে চিঠি লিখে দিয়েছে, টাকা দেয়নি। আল্লাহু আকবার বলবেন না? বলবো, আপনারা রাগ করবেন না তো? আল্লাহু আকবার। তো এইবার আল্লাহু আকবার, দুইজন মারা মিলে 1000 টাকা জোরে করে মারহাবা। নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। তো একজন মা চিঠি লিখে দিয়েছে, দেখি আমি অবাক হয়ে গেলাম, টাকা না দিয়ে চিঠি লিখছে। কইছে হুজুর শ্বশুর শাশুড়ির নামে দান করতে বলছেন, দান করবো কি করে, ওরা তো এখনো মরেনি। কথা কয় না, বুঝেছেন অবস্থা? আমি ও চিঠি দেখেই বুঝতে পারলাম। আমি বললাম মা মরিনি তো? কইছে না। তাই বললাম তবুও দান করো, আমি দোয়া করবো, মুসাফির ফটাফট মারবে। কি কয়? কি কয়? ফটাফট মারবে, দান করে দেখো। এইবার দানের যে অবস্থা, আমি চিন্তা করলাম সর্বনাশ, এইরকম যদি শাশুড়ি মূর্তি থাকে তো আমার ভাইগুলোর অবস্থা কি হবে? সবাই তো আর মা বাবাকে অবহেলা করে না, কথা কয় না? আমি তখন বললাম মা এই গ্রামে কি কেউ কারোর চোখে দেখতে পায় না নাকি? তা ওতে না হুজুর আপনি ওইটা দেখেন না। বলে কোনটা? কয় ওই যে স্টার জলসা নাকি। কয় কয় একজন হলো পটপটি, আরেকজন হলো কিরণমালা, কেউ কারোর সাথে বনে না। আল্লাহ, আমি বললাম আল্লাহর কসম করে বলি, দোয়া করে যাই, মাদের মরার দোয়া করতে পারবো না, তবে দোয়া করে যাই, মারা মরবে না, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আকবার, এই ওসিলায় তোমাদেরকে গ্রামে শান্তি দিবে, মুহাব্বত দেবে, মিল দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভোরের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভোরের মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ আনিবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আমিরুল ইসলাম বেলালী সাহেব প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বাহেরপুর গ্রামের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক হুজুরকে নারে তাকবীর। আল্লাহু আকবার। সুজন সাহেবের আম্মা জান 500 টাকা। আল্লাহু আকবার। মৃত্যু নিকারণের নামে, নানির নামে 500, একজন 200 টাকা, আর সুজনের আম্মা 500 টাকা, আর একজন ভাইজান নাম ছাড়াই 500 টাকা। জোরে বলেন না মারহাবা, কথা বলেন না ভাইজান, কথা বলেন না। আজকে দেখেন অনেকগুলো টাকা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে সত্যি মন ভরে গেল, শুধুমাত্র দেখানোর জন্য মারা ওখানে বসে দেখতেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা চাইলে হুজুরের হাতেও দিয়ে শরীর থাকতে পারবেন কিনা? হুজুর তো সাতক্ষীরা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমি বলতেছিলাম হুজুরের অনেক কথা। সম্মানিত বন্ধুগণ, আমার সঙ্গীতটা বলেই, তার মধ্যে যদি 2-1 জন থাকেন, একটুখানি 5,000, 10,000, 20,000, কি রাগ করছেন আপনারা? কমিটির লোক কেউ তো নাম ধরে দিল না। কমিটির লোক আপনাদের জানেন নাকি? না এর ভিতরে সব চলে গেছে?
কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে সুরমার। নারে তাকবীর! কোনার আম্মাজান ৫,০০০ টাকা একটু দোয়া করতে বলেছেন, আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহু আকবার। আমি দোয়া হুজুরের হাওলা করব, তারপর সংক্ষিপ্ত রাগ করছেন আপনারা, একটু জোরে বললেন মারহাবা। তবে যেহেতু মাদের দান শেষে আসতেছে বেশি, কই দেন ভাই কতটা? নারে তাকবীর! আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। বহুত টাকা, বহুত টাকা চাইছিলাম, তা মনে হয় অনেক টাকা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো আমি তো কোন খাতের মূল্য বোঝেন তো, মানে হুজুরের তুলনায়। সুবহানাল্লাহ বলেন না, মানে হুজুর তো অসাধারণ, যার তুলনাই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর! সম্মানিত বন্ধুগণ, তো যেহেতু একটু দোয়া চাইছেন, সংক্ষিপ্ত হুজুর যদি অনুমতি দেন হুজুর, তবে আপনাদের দাবি জানাবো, যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইরা, যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে একটু মজলিসে বসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না, একটু মজলিসে বসে যান মেহেরবানি করে। হ্যাঁ, আলম ভিত্তির দাড়ি 500 টাকা। আল্লাহু আকবার। আরেকজন নগদে 500 টাকা। আর আবুল হাসেম আলম ব্যক্তি 500 টাকা। আবুল হাসেম সাহেবও 500 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল গফুর সাহেব নগদে 500 টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর তাদের কাছে আলাদা করে চাইলাম না, হুজুরের কাছে দিবে চাইলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সবশেষে সংক্ষিপ্ত একটু আপনাদের কাছে আমিও দোয়া চাইবো। এইখানে ঘুমিয়ে রয়েছেন আমার চাচা, আপনাদের আপনজন, কার দাদা দাদি আত্মীয় স্বজন, এই মহল্লার অনেক বড় কবরস্থান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। বড় দোলা ভাই আজগার আলী চাচা কাজী সাহেবের নামে 500 টাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে নাম বলি আর না বলি আল্লাহ দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তবে আমার মাদের দাম বেশি। আমি বলতেছিলাম মাদের ওয়াদা করেছিলাম, মাদের ভূমিকা যদি আবার তাকে কোরআনের বিজয় আল্লাহ দেবে কিনা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাড়িতে ঘরের ভিতরে ভালোবাসবো কাকে? জোরে বলেন, আরে জোরে কয় না। হান্নান আলী সাহেব আসমান খালি নগদে 500 টাকা। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বাড়িতে যাদের সংসার আছে তারা ভালোবাসবো কাকে? জোরে বলেন, যুবকরা বলেন। আর কেউ কেউ বলতেছ কি? হ্যাঁ, এইখানে বেঁধে যাচ্ছে না, বেঁধে গেলে হবে না। বাড়িতেও যারা বিয়ে করেছেন তারাও বলতে পারবেন আই লাভ ইউ। কাকে বলতে পারবেন? আজিজুল। নারে তাকবীর! জানা মোহাম্মদ আইজুল ইসলাম সাহেব 500 টাকা জোরে মারহাবা। এবার নগদে না হলে, নগদে তো অনেক দিয়েছেন, মারহাবা। বাকিতে ধান ভুট্টা ক্ষেতের মৌসুম, আপনার যদি একটু মেহেরবানি করে আপনের আম্মা জান নগদে 500 টাকা। ইয়াসিন সাহেবের আম্মা জান নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। নাম প্রকাশে অনিচ্ছুক, দোকান 500 টাকা নোট, মানে 1000 টাকা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দাও। আরেকজন 600 টাকা, নাম বলবেন না, আল্লাহ দেখতেছেন। আরেকজন বাবা জান 100 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করে নাও। অনেকের ড্রাগন বাগান আছে। নারে তাকবীর! নামটা একটু বলেন। জানা মোহাম্মদ বিল্লাল সাহেব 1 মণ ধান 1 মণ ভুট্টা। এটা হবে আবার বলতে না না, একটু বাড়াই দেন। নারে তাকবীর! আচ্ছা যা হোক, উনি একটু বাড়াই দিলেন, 5 কেজি বাড়াই দিলেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আব্দুল গফুর সাহেব 1 মণ ড্রাগনের মূল্য দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ড্রাগনের দাম আমাদের সাতক্ষীরায় সবচেয়ে বেশি। ও কি সাতক্ষীরা নেবে আসো? বেশি টাকা হতো না। নারে তাকবীর! 1 মণ ড্রাগনের মূল্য। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দাও। আল্লাহ ওই খাতে এমন বরকত দান করে দাও, ধনীতে ধনী বানিয়ে দাও। নারে তাকবীর! জনাব মোহাম্মদ জুয়েল আলী সাহেব 2000 টাকা। বাকিতে জোরে বলেন মারহাবা। কই ড্রাগন বাগান, ভুট্টা বাগান, গোয়াম, এরকম যারা আছেন একটুখানি মেহেরবানি করে বলেন। আল্লাহ দিলে আপনি দিবেন, আল্লাহ না দিলে কোথা থেকে দিবেন? জোরে বলে। এই জন্য 1 মণ ধান। নারে তাকবীর! আবার এই ভাইজান অনেকক্ষণ থেকে দেখতেছি 1 মণ ধান। আল্লাহ পাক কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই 1 মণ ধান, ওই ভাইজানের নামটা লিখে নেন। আল্লাহু আকবার। আরো একটু 2-1 জন একটু তাড়াতাড়ি, আপনারা না হলে পরে হুজুরের কাছে দিয়ে দেবেন, একটুখানি মহব্বত করে। সম্মানিত ভাইরা, আমি বাড়িতে বলতেছিলাম ওই যুবকরা রাসেলের মার জন্য একটু দোয়ার জন্য।
আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার সম্মানিত ভাইরা, এই কথাটা বললে রাগ করবেন কিনা আমি জানি না। আমার আব্বা নাই, মা অসুস্থ, এরপরেও আমি একটু দান করতে চাই। কার নামে করব? বোন নামে? মহব্বত আবার মোহাম্মদ আলী, নারে তাকবীর, আরেকজন মোহাম্মদ আলী সাহেব। তবে যা হোক, আমি তো ছোটখাটো একটু আব্বার নামে, আমার চাচাও এখানে ঘুমিয়ে রয়েছে, আব্বা জানের নামে আমিও কিছু দান করতে চাই। আপনারা রাগ করবেন? আল্লাহু আকবার। আমিও নিয়ত করে নিলাম আব্বা জানের নামে আজকের এই মাহফিল হিসাবে আমার দানটা নগণ্য। তারপরে আপনাদের দোয়ার কারণে যদি আল্লাহ কবুল করেন, একটু মহাব্বতে আমাকে মারহাবা বলবেন না? 500 টাকা। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তবে হুজুরের দানটা যদি আমি চাই, এটা তো বেয়াদবি হবে, হুজুরই বলে দেবেন, কথা কয় না। নারে তাকবীর, জনাব হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সাহেব। সংখ্যা আমি বলবো না, আপনারা বলবেন না, হুজুর বলবে। নারে তাকবীর, জনাব মোহাম্মদ আব্দুল সবুর সাহেব 1 মণ ড্রাগন, জোরে বলেন। আমার মনে হচ্ছে আর 8 ঘন্টা কালেকশন যদি হতো তো 2 বছর মাদ্রাসাটা চলতো, জোরে বলেন না সুবহানাল্লাহ। না আমি সময় নিচ্ছি না, খুব তাড়াতাড়ি হুজুরকে দিয়ে দেবো। তবে যদি হুজুরে একটু স্বল্প কথা কয় না, শরীর থেকে প্রকাশে অনিচ্ছুক নারে তাকবীর, আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক, নগদে 1000 টাকা, জোরে বলেন। আমার সম্মানিত ভাইরা, আমার মারা সবাই দেখতেছেন, আবার মাদ্রাসার ছাত্ররা জান্নাতি গোলাপ ফুল কলি হয়ে কালকে জান্নাতি গোলাপ ফুল হয়ে ফুটে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। রেজাউল 1 মণ ভুট্টা, মাঠপাড়া রেজাউল ইসলাম সাহেব 1 মণ ভুট্টা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি গোলাপ ফুলগুলো আপনাদের কাছে গেলে কেউ খালি ফেলাবেন না। 200, 500, 20, 50 যার কাছে যা আছে পকেটে হাত দেবেন, সব বাহির করে রাখবেন কোথায়? রুমালের ভিতরে, সুবহানাল্লাহ বলবেন না? আমি দোয়া করি, আমার এই মাদের জন্য দোয়া করি, আজকে আমাদের যাদের সংসার আছে সব ভালোবাসা যেন বিবির জন্য হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন যুবক যারা এখনো বিয়ে করেনি তারা যেন অপেক্ষায় সবর করে রয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই একটু আমার সাথে মারহাবা বলবেন না? আমার মাদের জন্য আজকের এই সংগীতটা, ওই যুবক ছেলেরা যাচ্ছে আপনাদের মাঝে, শুনতে শুনতে যার কাছে যা আছে সব দিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে ভালোবাসি, নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা। একটু সুবহানাল্লাহ বলবেন না? কত শুরু করার রাতে আরেকজন নাম বললো না, 500 টাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই? জয়নাল 1 মণ ভুট্টা। আল্লাহু আকবার। কমিটির লোক জয়নাল সাহেব 1 মণ ভুট্টা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে বলে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আয় রোজগারে বরকত দান করে দাও রব্বুল আলামিন। এই দানের খাতিরে সংসার থাকলে শান্তি দাও, স্ত্রী থাকলে ভালোবাসা দাও, সন্তানাদি থাকলে দুনিয়ায় মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার তৌফিক দাও। পিতা মাতা ওয়ারের কোন অন্ধকার কবরে যারা ঘুমিয়ে রয়েছেন তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও, জোরে বলেন আমিন। নারে তাকবীর। ইসলাম সাহেবের আব্বা জান 500 টাকা। আরে মারহাবা বলবেন না, ডানো কাপড়, এটা কেমন? আমার মহিলা প্যান্ডেলও প্যাকেট চলে গেছে, আমার মাদের জন্য এই গজলটা বলবো, আই লাভ ইউ, সুবহানাল্লাহ বলবেন না? তার বাংলা অর্থ এটাই। আপনারা বলতে পারেন, সবাই একটু বলেন, যে যা পারেন দিয়ে দেন, সবাই বলেন আমার সাথে, হৃদয় দিয়ে ভালোবাসি। সবাই বলতে হবে, হচ্ছে না? টাকা যে যা দিচ্ছেন দেন, সবাই বলেন, খুশি হবে কে? শুধু বিবির জন্য না, শেষ কথাটা তো শুনবেন। যুবকরা বলেন সুবহানাল্লাহ, সবাই জবানটা একটু ছেড়ে দেন, সবাই বলেন, হৃদয় দিয়ে ভালোবাসি ও নবী তোমাকে। আরেকজন সুবহানাল্লাহ, আরেকজন নগদে 500 টাকা গজল শুনে জোরে বলেন না সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে ভালোবাসি ও নবী তোমাকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর যদি আজকে একটু দানের হাত বাড়িয়ে দেয় তো ভালোবাসাটা হুজুরের জন্য হবে, কি হবে না? আর যেরকম সব সময় আব্দুল সালাম আমি যেন 2000। নারে তাকবীর। আব্দুল সালাম সাহেব মাদ্রাসার জন্য 2000 গজল শুনে জোরে বলেন মারহাবা। কোন সময় আমি যেন যাই না ভুলে তোমাকে, হৃদয় দিয়ে ভালোবাসি ও নবী তোমাকে। আরো যেরকম সুবহানাল্লাহ। যখন আমার কেউ ছিল না
ভিত্তির দাড়ির আমির হোসেন 5000। নারে তাকবীর! ভিত্তির দাঁড়িয়ে আমর হোসেন সাহেব 5000, আর এটা হাজী সাহেব 5000, আর এটা হচ্ছে যে নগদ। 500 নগদ প্রকাশ, আর বাকিটা একজন 500 নগদ টাকা দিয়েছেন, নাম প্রকাশ অনুষ্ঠিত জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হাজী সাহেব, জনাব মোহাম্মদ আমির হাজী সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করুন। তারপর দেন এটা দলুদ্দারের স্ত্রী। নারে তাকবীর! দলু জর্দার সাহেবের স্ত্রী 500 টাকা, জোরে বলেন। আপনার শুধু একটু মারহাবা বলবেন, খুশি হবে কি? মানুষ এজন্য তো দান করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুকাম মন্ডল একমন ভুট্টা আমেরিকায় থাকে। আল্লাহ দলু জর্দারের ভাই আমেরিকায় থাকেন, কততে? 15,000 টাকা। মিনহাজ সাহেব 15,000 টাকা দরকার, মারহাবা। নারে তাকবীর! আমেরিকা প্রবাসী 15,000 টাকা। এতে হবে না, আর একটু বাড়ালি ভালো হবে তো। আমেরিকা থেকে তো শুনলে পরে আবার দেবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক প্রায় মনে হয় মুকাম মন্ডল একমন ভুট্টা কয় লাখ হতো? মোকাম নারে তাকবীর! মুকাম মন্ডল মন্ডল। মুকাম মুকাম মোকাম জনাব মোহাম্মদ মোকাম মন্ডল সাহেব এক মন ভুট্টা দরকার, মারহাবা। নারে তাকবীর! আল্লাহ দানকে কবুল করে নাও, খেত খাবারে বরকত দাও, আয় রোজগারে বরকত দাও। বকুল হোসেন একমন রব্বুল আলামিন এই দানের খাতিরে আল্লাহ তার আয় রোজগারে বরকত বাড়িয়ে দাও। বকুল হোসেন সাহেব এক মন ভুট্টা, নারে তাকবীর! বকুল হোসেন সাহেব এক মন ভুট্টা দরকার, সুবহানাল্লাহ। জিয়ারুল একমন ভুট্টা। নারে তাকবীর! জনাব মোহাম্মদ জিয়ারুল ইসলাম সাহেব এক মন ভুট্টা দরকার, সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, জানে বলে বরকত দাও। রব্বুল আলামিন আমার মারা অনেক টাকা দান করেছে, প্যাকেট প্যাকেট টাকা, আমার হাতেও ধরতেছে না, অনেকগুলো কয় লাখ টাকা হবে। আল্লাহ তুমি জানতেছো সব টাকা, এই সব টাকার বিনিময়ে সব দানের উসিলায় আল্লাহ সকলের নেক মাকসাদগুলো পূর্ণ করে দাও। এখন আপনারা দেখতেছেন এই খোলা আসমানের শেষে আমার পাঞ্জাবি ছাড়া গায়ে কিছু নাই, এরপরেও ঘাম মুছতে হচ্ছে, কথাটা ঠিক কিনা? আর এমন একটা সময় ছিল ওই হুজুরের ওই পাশে, আল্লাহ হুজুরকে কবুল করে, হুজুরের কথা না আমি না, হুজুরের ওই পাশে বসা ছিল, কে আছে না, ওই রকম দূর থেকে দেখলে আমাদের গেঞ্জি শুধু গায়ে, আর বাকি জুব্বার ভাই, জুব্বার কথা 5000 বলেন। টাকা বাকিতে। জনাব মোহাম্মদ জুব্বার আলী ভাই সাহেব 5,000 টাকা বাকি, জোরে করে মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দাও। এই সময়টা আল্লাহ দূর করেছে আবু সাইদ সহ ছাত্রদের ওসিলায়, জোরে কান ঠিক কিনা? এই জন্য বাতিলদের আবার স্পর্শ করে বলতে চাই, আবার একটিবারের জন্য, যদি রাজু এক মন ধান, রাজু রজনা মোহাম্মদ রাজু সাহেব এক মন ধান, জোরে করে মারহাবা। আর দু একজন নাই, আল্লাহ আকবার। যদি একটাবারের জন্য আবার ওই রকম কালো মেঘ জন্মায়, আল্লাহর কসম করে বলি, বাংলার এই মুসলিম জনগণ রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু কোরআনের অপমান সইবে না, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান, নারে তাকবীর! আল কোরআনের আলো আল্লামা আমিরুল ইসলাম বেলালী সাহেব জিন্দাবাদ নারে তাকবীর! আল্লাহু আকবার হেফজখানা মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। কই আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান অনেকবার এই যে আমার কাছে এইজন্য আসছে, হাফিজউদ্দিন সাহেব কই? হাফিজউদ্দিন সাহেব মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি। মাহফিল ব্যস্ত। আরে মারহাবা, আসেন ভাইজান, একটু আসেন। আহা, ক্যামেরা দেখতে পাচ্ছেন না, তাই না? মারাও দেখতেছে, জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর! আল্লাহু আকবার। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি, জোরে করে মারহাবা। মারহাবা কত বললেন? উঠে হবে না পাঁচ! হবে না হবে না হবে না ভাইজান একটুখানি বাড়ি দেন, পরে দিয়ে দিন। ঠিক আছে নারে তাকবীর! আল্লাহু আকবার ওটা ডবল করে দেখ, তাই না? হ্যাঁ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভাই 5,000 বাকি রেখে দেন, আল্লাহ পরে দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মাহফিল বাস্তবায়ন কমিটি, এই কমিটির মাধ্যমেই তো আল্লাহ কোরআনের বাস্তবায়ন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর! মুসা জর্দার, নারে তাকবীর! জনাব মোহাম্মদ মুসা জর্দার সাহেব 2 মন ভুট্টা, জোরে বলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, জোরে বলে বরকত দাও। নারে তাকবীর! হুজুরের কাছে আপনারা দিবেন, হুজুরও দান করবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। শাকিলের এক মন ভুট্টা। নারে তাকবীর! জনাব মোহাম্মদ শাকিল হোসেন সাহেব 1 মন ভুট্টা, জোরে করে মারহাবা। দেখেন এই এতিমখানা, এখানে কাগজে লেখা আছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন আজকে এতিম হয়ে গেছে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। এজন্য আপনার আমার মাধ্যমে আল্লাহ চালাবে। নারে তাকবীর! জনাব মোহাম্মদ প্রফেসর বিল্লাল আলী সাহেব 5,000 দরকার, মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, জানামাল বরকত দাও।
সেক্রেটারি নারে তাকবীর! জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম মাহফিল কমিটির সেক্রেটারি 5000 জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, জানামালে বরকত দাও। আল্লাহু আকবার। ওনারা হুজুরকে আবার দিবেন। আল্লাহু আকবার। মাদ্রাসার সভাপতি সাহেব শাইনুর ভাই উনি নাই, ওনার জন্য একটু দোয়া করি। মাদ্রাসার সভাপতি সাহেব শাইনুর ভাই সাহেব, আপনি যদি থেকে থাকেন একটু চলে আসেন। হুজুর যেহেতু এসে বসে আছেন, তবে মাদ্রাসার জন্য কিছু অর্থ দরকার, এই জন্য আপনাদের অনুরোধ করেছেন কমিটি সাবেক সভাপতি সাবেক মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি সাহেব শাকের আলী সাহেব 5000 জোরে বলেন মারহাবা। উনি আছেন দেখেন কই? আল্লাহ আকবার। ভাইজান সেই মুহূর্তে দোয়া করব। শাকের আলী সাহেব কই? ড্রাগন আছে অনেক বড় সেই নারে তাকবীর! ড্রাগন বাগান আমার হুজুরের কাছে হাওলা করে দিব। কত হলি হয় আপনারা বলেন? 2 মণ। আল্লাহ আল্লাহ একটু বাড়ি দেন। সবাই বলে দেন নারে তাকবীর! আল্লাহু আকবার। 3 মণ ড্রাগন জোরে বলেন না মারহাবা। 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 আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা যে যা পারেন হুজুরের কাছে দিবেন, যেহেতু দাবি জানিয়েছেন। সংক্ষিপ্ত একটু দোয়া, সবাই মনে কিছু ব্যথা না নিয়ে আমার জন্য একটু আল্লাহুম্মা আমিন। যে যা দিচ্ছেন আপনারা দিয়েছেন সংক্ষেপে 2 মিনিটের ভিতরে। আল্লাহ তেলাওয়াত সাহেব 2000, আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, কুতুবাই বান্দায় গভীর রজনী পর্যন্ত আমার সামনে হুজুর কিবলা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী হুজুর আমার পাশে বসে রয়েছেন, আমার জন্য দোয়া করতেছেন। ও মনি আসমানের মালিক, গভীর রাত্রে এতিমের মতো 2খানা করে হাত তুলে দিয়েছি। লাখ লাখ টাকা অনেক মানুষ দান করেছেন, 10,000, 20,000, 15,000। আল্লাহ কম বেশি যে যা দান করেছেন সকলের দানগুলো কবুল করে নাও। আল্লাহ কে কোন মাকসাদে দান করেছেন আমি জানি না, সব মাকসাদ পূর্ণ করে নিন আল্লাহ। এই দানের খাতিরে মোহাম্মদ আলতাফ হোসেন জদ্দার সাহেব সহ আল্লাহ যত মানুষ দান করেছেন 20,000 টাকা, মোহাম্মদ আলতাফ হোসেন জদ্দার সাহেব সহ আমার পাশে মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী হুজুর কিবলা সহ আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ কিছু টাকা দানের নিয়ত করেছে, আমার বাপ যে ভাইরা যে নিয়ত করেছেন, আমার মারা সকলের দানের সওয়াবটুকু সর্বপ্রথমে নবীর রওজায় সোনার মদিনায় পৌঁছে দাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী ওলি বিদায় হয়ে গেছেন কবুল করিয়া দাও। আল্লাহ খোলা আসমানের নিচে এর মতো যারা হাত পেতে দিয়েছি আল্লাহ, আমাদের আব্বা আম্মা দাদা দাদি যারা অন্ধকার কবরে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, ঈদগাহ মাঠের পাশে হেফজখানার ধারে একটা কবরস্থান রয়েছে, অনেক বড় কবরস্থান। আল্লাহ এই কবরস্থানে যত মুসলমান নরনারী মাঠের নিচে ঘুমিয়ে রয়েছে আল্লাহ তুমি সকলের কবরগুলো নবীজির ওসিলায় জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার রাব্বানা, যাদের আব্বা আম্মা দুনিয়া আছেন তারা মা বাবা হারাবে তো বুঝবে না। রব্বুল আলামিন, মেহেরবান মালিক, সকলের দেওয়ার বিনিময়ে দানের খাতিরে আল্লাহ কেউ ড্রাগন ফল দিয়েছেন, কেউ ধান দিয়েছেন, কেউ ভুট্টা, কেউ গম, আল্লাহ কেউ নগদে টাকা, আল্লাহ সব কিছুর বিনিময় আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনের কবরগুলো নবীজির রওজা মুবারক থেকে সংযোগ করে দাও। আল্লাহ ঠান্ডার মৌসুমে আল্লাহ এয়ার কন্ডিশন বানিয়ে দাও। রব্বুল আলামিন, কাদামাটির ঘর জান্নাতি ফুলের বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন, তাদের সকলকে আল্লাহ এই কবরস্থানে যারা আছেন সকলকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ জান্নাতি গোলাপ ফুল খানা তো কবুল করে নাও। আল্লাহ আগামী বছর যেন দেখতে পারি এই বাচ্চাদের মাথায় পাগড়ি পড়তেছে, আল্লাহ তাদের নামে ক্রাশ কার্ড হচ্ছে। আল্লাহ বিশেষ করে কোন মায়ের কলিজার টুকরা সন্তান এই এতিমখানা আছে আমি জানি না, এতিমের মতো আল্লাহ তুমি তাদেরকে কোরআনের বড় বড় হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই কমিটিকে কবুল করে নাও। আমার হুজুরের জবান থেকে এমন কিছু নবীজির রওজা থেকে নূরের সাতটা তুমি দিয়ে দিও আল্লাহ, যতক্ষণ আখির মুনাজাত না হবে কেউ যেন কোনোদিন ঘাড় না ফিরাইতে পারে। আল্লাহ তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এই মাহফিলখানা আগামী বছর আরো জাঁকজমকপূর্ণ করে আল্লাহ জীবনে আসি আর না আসি হুজুর আর আমি দোয়া করে যাই আগামী বছর আর সুন্নাত জান্নাতি বালাখানায় পরিণত করতে পারে এই তৌফিক কমিটিকে দান করে দাও। যুব কমিটি, বাস্তবায়ন কমিটি, মাদ্রাসার কমিটি, মসজিদ কমিটি, আমার বাপজো ভাইরা যে যেখান থেকে হাত তুলেছে সমস্ত গ্রামবাসীরা যারা সহযোগিতা করেছেন আল্লাহ তুমি সকলের দান সহযোগিতা কবুল করে নাও। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মওতের আগে একবার হলে নবীজির দিদার নসিব করে দিও আল্লাহ। আমার মা বার্ধক্যের যন্ত্রণায় ছটফট করতেছে, আল্লাহ হুজুরের কাছে আমি দোয়া চাইছি
রব্বুল আলামিন মেহেরবান মালিক আমার মায়ের মতো আসগার আলী স্যার স্ত্রী আমার আম্মা ছটফট করতেছে আল্লাহ তুমি সমস্ত মাদেরকে নিয়ে খায় দান করে দাও আল্লাহ যারা আম্মার নামে দান করেছে আল্লাহ বিশেষ করে মওতের আগে আমাদের সকলকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে দিও যেদিন মরণ যন্ত্রণায় মওতের বিচারে ছটফট করতে হবে আল্লাহ ইমানি কালিমা জবানে জারি করে দিও আখিরি কালামে ইনদাল মওতি শাহাদাতি কালিমাতু তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ